নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানিয়ে ফেলবো জল ছাড়া চিকেন কষা। চিকেনের এই রেসিপিটি তৈরি হয়ে যায় খুব সহজে, আর যে কোনো ধরনের রুটির সাথে খেতেও লাগে বেশ। তো চলুন দেখে নিই সম্পূর্ণ রেসিপিটি। চিকেন কষা তৈরি করার জন্য আমি নিয়েছিলাম 500 গ্রাম চিকেন, যার টুকরোগুলো ছিল 50 গ্রামের। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজ রাখতে পারেন। নিয়েছিলাম 1.5 ইঞ্চি সাইজের আদা টুকরো করে, একটি গোটা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম এবং টুকরো করে নিয়েছিলাম, একটি টমেটো টুকরো করে নিয়েছিলাম, 5টি কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আর নিয়েছিলাম 4টে পেঁয়াজ, যার মধ্যে 2টো মিহি করে কেটে নিয়েছিলাম, আর বাকি 2টো পেঁয়াজ পেস্ট করার জন্য নিয়েছিলাম। প্রথমে একটি মিক্সার বোলে নিয়ে নিলাম কেটে রাখা আদা, লঙ্কা ও রসুন, আর সেগুলোকে ভালোভাবে পেস্ট করে নিলাম। তারপর আবার নিয়ে নিলাম পেস্ট করবার জন্য কেটে রাখা পেঁয়াজ, আর তারপর পেস্ট করে ঢেলে নিলাম একটি বাটিতে। চিকেন কষা তৈরির জন্য মশলা হিসেবে নিয়েছিলাম 1 চা চামচ জিরে, 2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 2 চা চামচ চিকেন মশলা। যেহেতু আমি ইন্ডাকশন ওভেনে রান্না করি, তাই ইন্ডাকশানে বসিয়ে দিলাম কড়াই। কড়াই গরম হতেই দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। যেহেতু চিকেনটি জল ছাড়া রান্না হবে, তাই তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। তেল গরম হতেই প্রথমে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা টুকরো করে, আর তারপর দিয়ে দেবো সামান্য গুঁড়ো করা ভাজা জিরে। আর যখনই একটি সুন্দর স্মেল বেরিয়ে আসবে, তখনই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে কড়াই দেবো ঢেকে। আর এখানে বলে রাখি, সমগ্র রান্নাটাই কিন্তু হবে একদম লো টেম্পারেচারে। এরপর পেঁয়াজগুলো যখন একটু বাদামি কালার হবে, তখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ। মিশিয়ে নেব ভালোভাবে। তারপর দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ, আর ভালোভাবে ফ্রাই করে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর পেঁয়াজকে আবার ভালোভাবে নেড়ে দিয়ে দেব আদা, রসুন এবং লঙ্কার পেস্ট, আর মিশিয়ে নেব ভালোভাবে। আর তারপর আবার দিয়ে দেব ঢাকা 2 মিনিটের জন্য। এই মতো অবস্থায় কড়াই আর ঢাকা দেব না, বরং লো টেম্পারেচারে মশলাটাকে ভালোভাবে কষে নেব। 2 মিনিট পরে ভালোভাবে নেড়ে দিয়ে দেবো কেটে রাখা টুকরো টমেটো, আর ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষতে কষতে যখন টমেটোগুলো বেশ কিছুটা গলে যাবে, তখন দিয়ে দেবো চিকেনগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে দিয়ে দেবো চিকেন মশলা। তারপর আবার ভালোভাবে চিকেন মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে লো টেম্পারেচারে দিয়ে দেবো ঢাকা 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে কড়াইতে কিছু জল জমা হয়েছে। এই জলগুলো কিন্তু সব মাংসের থেকে বেরিয়ে আসছে। যেহেতু এটা জল ছাড়া চিকেন কষা, তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু লো ফ্লেমে বা লো টেম্পারেচারে রান্না করে যেতে হবে, তাহলেই মাংসের গা থেকে জল বেরিয়ে আসবে। শুধু ঢাকা খুলে মাংসগুলোকে উল্টে পাল্টে আবার ঢাকা দিয়ে দিন 5 মিনিটের জন্য। তারপর আবার 5 মিনিট পর ঢাকনা খুলে চিকেনগুলো নেড়ে চেড়ে ঢেকে দিন 5 মিনিটের জন্য। আর বারংবার এই একই পদ্ধতি রিপিট করার ফলে চিকেনের গা থেকে বেরোনো জলে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও কষে যাবে মাংসের সাথে। যখনই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে, আপনার চিকেন কষা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে আমারও চিকেন কষা রান্না কিন্তু একদম তৈরি। এরপর চিকেন কষা সার্ভ করার আগে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে মিশিয়ে নেব ভালোভাবে, আর তারপর সার্ভ করে নেব একদম গরম গরম।
আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দিয়ে দিন একটি লাইক, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব। ধন্যবাদ পাশে থাকার জন্য।